আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চলে আসলাম আমরা মাদ্রিদের বাঙালিপাড়া নামক পরিচিত লাভা পিএসের বড় মসজিদ বাইতুল মোকাররম। আজ পবিত্র জুমাবার, মাহে রমজানের প্রথম জুমা, আর তাই দেখতে পাচ্ছেন এই মসজিদটিতে দ্বিতীয় জামাতে কত মানুষের ঢল। দেখতেই পাচ্ছেন মুসল্লিরা জুমার নামাজ আদায় করে এই গেটটি দিয়ে মসজিদ থেকে তারা সবাই বেরিয়ে আসছে। দেন গাইস, আমরা জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। আমার সাথে কিছু ভাই বেরাদার আছে। এই আছে নাদিম ভাই, এ আছে জাকির ভাই। জাকির ভাই কি অবস্থা? আরে কি অবস্থা? মইন ভাই ভালো আছেন না? এই তো ভাই ব্রাদার সবার সাথে একসাথে দেখা হয়, ঈদের মতো একটা আনন্দ হয় এই জুমার নামাজ পড়তে আসলে এই বাঙালি এলাকায়। আমাদের প্রাণের কেন্দ্র অবশ্যই। এ হলো আমাদের আকাশ ভাই। তো আকাশ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুমার নামাজ কোনটা পড়ছেন, কোন জামাত পড়ছেন? দ্বিতীয় জামাত করলাম। ক্যাশ এন্ড ক্যারি হালাল। আমরা এখন এই শপটিতে ঢুকবো আর দেখবো কি কি আছে আর কি কি নিতে পারি। এই প্রথমে ঢুকতে দেখতে পারতেছেন হরেক রকমের দেশি যেই সকল শাকসবজিগুলো আছে। এদিকে আছে বেগুন, এদিকে আছে লাউ, শাকসবজি অনেক কিছু এখানে আছে। এখানে বড়ি বড়ি দেখা যেতেছে। এই সবগুলোতে মোটামুটি সব ধরনের জিনিসপাতি পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে বাঙালি যত রকমের আইটেম আছে। দেন গাইস, মাংসের পাশাপাশি দেখতে পাচ্ছেন এই সকল ফ্রিজগুলোতে কত বড় বড় মাছ। আমার সামনে এখন যে ফ্রিজটি আছে সেই ফ্রিজটি থেকে দেখছেন আমরা এখন বের করলাম রুই মাছ। এরকম অনেক রকম ফ্রিজ আছে, অনেকগুলো ফ্রিজ আছে। সেই সকল ফ্রিজগুলোতে বড় বড় মাছ আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই সকল সবগুলোতে আপনাদের চোখে পড়বে অনেক রকমের চানাচুর, যেমন রুচি চানাচুর সহ অনেক রকমের চানাচুর আপনারা পেয়ে যাবেন এই সকল সবগুলোতে। এছাড়াও ছোট বড় প্যাকেটে অনেক রকমের মাছ আপনারা পেয়ে যাবেন এই সকল সবগুলোতে। আরও থাকছে অনেক রকমের রকমারি মশলাপাতি। দেখতে পাচ্ছেন রাঁধুনির কত রকম মশলা এই সকল সবগুলোতে দেখা যাচ্ছে। এই সকল মশলাপাতির পাশাপাশি আপনাদের চোখে পড়বে বাঙালি চাল, এই যেমন কালিজিরা চাল, তাছাড়াও আছে সেমাই। আর যেহেতু ঈদ আসছে, টুপি আছে আর লুঙ্গি গামছা তো আছেই। বাঙালি অনেক রকমের আয়োজন পেয়ে যাবেন আপনারা এই সকল সবগুলোতে। দেন ব্লগের শুরুতেই সংক্ষিপ্ত আকারে কিছু কিছু করে আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পারবেন। চলুন আমরা এখন যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদ্রিদ ব্লগস আর আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে পুরো এই ব্লগটি জুড়ে। দেন আমাদের আজকের এই ব্লগটি হবে রামাদানের প্রথম জুমাকে কেন্দ্র করে। আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি চলছে, কেননা আজকে যেহেতু রামাদানের প্রথম জুমা। প্রথম জুমার প্রথম জামাতটি আমরা ধরতে পারিনি, সেকেন্ড জামাত কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তার কারণে সবাই একটু দৌড়াদৌড়ি করছে যেন প্রথম জামাতটি ধরতে না পারলেও সেকেন্ড জামাতটি যেন তারা ধরতে পারে। অতঃপর আমরা দৌড়াতে দৌড়াতে চলে আসলাম স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালিপাড়া নামক পরিচিত লাভা পিএসের বাইতুল মোকাররম জামে মসজিদে। এই বাঙালিপাড়া লাভা পিএসে অনেকগুলো মসজিদ আছে, যার মধ্যে অনেক বড় একটি মসজিদ আমাদের এই বাইতুল মোকাররম জামে মসজিদ। আমরা এখন এই মসজিদটিতে এন্ট্রি নিব এবং আজকের জুমা নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। দেন গাইস, আমরা মসজিদের ভিতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন রামাদানের প্রথম জুমার সেকেন্ড জামাতে মানুষ কানায় কানায় ভরে আছে, মুসল্লিরা কানায় কানায় ভরে আছে। আমরা এই মসজিদটি আপনাদের মাঝে কোনো একটি ব্লগে তুলে ধরবো এই মসজিদের সৌন্দর্য। দোতলা এই মসজিদটি দেখতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে এবং এই মসজিদটিতে নামাজ পড়ে খুবই তৃপ্তি পাওয়া যায়। আর এই মসজিদটিতে যেই সকল মুসল্লিতে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে শতকরা ৮০ ভাগই বাঙালি। اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم يرحمكم الله দেন পবিত্র জুমার খুতবা শেষ করেই আমরা এখন জুমার নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। গাইস, দেখতে পাচ্ছেন জুমার নামাজ আদায় করে মুসল্লিরা এই গেটটি দিয়ে বেরিয়ে আসছে একের পর এক। এই মসজিদটি স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালিপাড়ায় দোতলা বিশিষ্ট একটি বড় জামে মসজিদ। আর তাই এই মসজিদটি এই লাভা পিএসের প্রাণের একটি মসজিদ বলতে পারেন।
দেন গাইস আমরা জুমার নামাজ আদায় করে এই মসজিদ থেকে বেরিয়ে গেলাম। আমার সাথে কিছু ভাই বেরাদার আছে, এই আছে নাদিম ভাই, এই আছে জাকির ভাই। জাকির ভাই কি অবস্থা? আরে কি অবস্থা? মইন ভাই ভালো আছেন না? এই তো ভাই ব্রাদার সবার সাথে একসাথে দেখা হয়, ঈদের মতো একটা আনন্দ হয় এই জুমার নামাজ পড়তে আসলে এই বাঙালি এলাকায়। সো আমরা এখন এই এলাকা থেকে বেরিয়ে যাব এবং যেতে যেতে দুপুরে এখন যেহেতু লাঞ্চ করা যাবে না, কেননা রমজান মাস চলতেছে, আমরা সন্ধ্যার জন্য ইফতারের কিছু আয়োজন আমরা কিনে নিয়ে যাব। দেখি কি নিয়ে যেতে পারি, আপনাদের মাঝে কিছুটা তুলে ধরবো। তো আমরা আছি এখন কাইয়ে আমপাড়ো। কাইয়ে আমপাড়ো এই লাভা পিএস বাঙালি পাড়ার অন্যতম একটি রোড। এই রোডের মধ্যে আমরা ভাই বেরাদার নিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি এবং কিছু বাজার আছে, কিছু কেনাকাটা আছে রমজানের। সেই রমজানের যে শপিংগুলো আছে সেগুলো এখন আমরা করতে যাচ্ছি। একটা সিলেটি দোকানে চলে যাব আমরা এখন। তো দেখেন রোডটা, দেখেন রাস্তাঘাটগুলো দেখেন। আমি লাভা পিএসের সৌন্দর্য আমি আপনাদের মাঝে আরও দু একটা ব্লগের মাধ্যমে সামনে তুলে ধরার চেষ্টা করছি। সৌন্দর্য লাভা পিএস। লাভা পিএস আমাদের প্রাণের কেন্দ্র। অবশ্যই এ হলো আমাদের আকাশ ভাই। তো আকাশ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুমার নামাজ কোনটা পড়ছেন, কোন জামাত পড়ছেন? দ্বিতীয় জামাত পড়লাম, দ্বিতীয় জামাত পড়ছেন না? আমরা দ্বিতীয় জামাতটা পড়ছিলাম। কারণ প্রথম জামাতে আসতে পারিনি, অনেক মানুষের সমাগম। আর এখন বর্তমানে মাদ্রিদে বাঙালি টি কমিটির যে মানুষ যারা আছে, আর গেছে বছর যতটা ছিল তার থেকে 3 ডবল বেশি এখন মাদ্রিদে মানুষ। এই কারণে মসজিদে, আমাদের মসজিদটা বেশি বড় না, ছোট মসজিদ, তো ওই কারণে মানুষ একটু কষ্টই হয়। তবে আল্লাহর রহমতে আমরা বাঙালিরা, বাঙালি কমিটির যারা আছি, ইনশাল্লাহ সবাই ভালো আছি এবং খুব সুখে শান্তিতে আছি স্পেনে। তো ধন্যবাদ ভাই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরকম দেখতেছেন আমাদের ভাই বেরাদার এখানে অনেকই আছে, সব বাঙালি। এখানে অনেক বাঙালি, এটা বাঙালি এলাকা, বাঙালি রোডঘাট, বাঙালি দোকানপাট, এগুলো সব বাঙালি দোকান। আমি এই লাভা পিএসের সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসব, যার মধ্যে লাভা পিএসের বাঙালি দোকানপাটগুলো থাকবে, বাঙালি যে মসজিদ আছে সেগুলো থাকবে। আমরা এখন চলে যাব এই শপটিতে। এই শপটি থেকে আমরা সচরাচর আমাদের যে সকল বাজারগুলো থাকে সেই বাজারগুলো আমরা করে থাকি, ক্যাশ অ্যান্ড ক্যারি হালাল। সো আমরা এখন এই শপটিতে ঢুকবো আর দেখবো কি কি আছে আর কি কি নিতে পারি। এই প্রথমে ঢুকতে দেখতে পারতেছেন হরেক রকমের দেশি যেই সকল শাকসবজিগুলো আছে। এদিকে আছে বেগুন, এদিকে আছে লাউ, শাকসবজি অনেক কিছু এখানে আছে। এখানে বড়ি দেখা যেতেছে। তো আমরা এখন এই শপটি থেকে কিছুটা বাজার করব, আমাদের রমজানের বাজারগুলো করে নিব। এই সবগুলোতে মোটামুটি সব ধরনের জিনিসপাতি পাওয়া যায়, শাক সবজি থেকে শুরু করে বাঙালি যত রকমের আইটেম আছে, বিস্কুট, তারপর খাবারের চাল, অনেক কিছু। এদিকে খেজুর আছে, মাছ, মাংস। এই যেমন মাংসের পরপরে চলে আসলাম আমরা মাছের দিকে। এই যে মাছের ফ্রিজটি দেখতে পাচ্ছেন, এই মাছের ফ্রিজে আমরা রুই মাছ দেখতে পাচ্ছি। এই সকল মাছগুলো সচরাচর অনেক বড় সড়ো হয়ে থাকে। এই যেমন কাতল মাছও আপনারা পেয়ে যাবেন, তাছাড়াও অনেক বড় বড় মাছ আপনারা পেয়ে যাবেন এই সকল সবগুলোতে। আর বড় বড় মাছের পাশাপাশি আপনাদের চোখে পড়বে ছোট ছোট অনেক মাছের প্যাকেট। মাছের পাশাপাশি আপনারা এখানে হাঁসও পেয়ে যাবেন। আমার সামনে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের প্যাকেট। মাদ্রিদের লাভা পিএস বাঙালি পাড়ায় বাঙালিদেরকে কেন্দ্র করে অনেক বাঙালি শপ চলে আসছে। আর এই শপগুলোতে দেখতেই পাচ্ছেন হরেক রকমের বাঙালি খাবার, এই যেমন রুচি চানাচুর সহ হরেক রকমের চানাচুর এই সকল শপগুলোতে আপনারা দেখতে পাবেন, বা এই সকল শপগুলো থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এছাড়াও বাঙালি বিভিন্ন আইটেমের বিস্কিট আপনারা পেয়ে যাবেন, এই যেমন ড্রাই কেক সহ অনেক আইটেম এই সকল শপগুলোতে আপনাদের চোখে পড়বে। আমাদের বাঙালিদের মশলা ছাড়া তো চলেই না, এই কারণে এই সকল সবগুলোতে হরেক রকমের মশলা আপনাদের চোখে পড়বে, যার মধ্যে অন্যতম রাঁধুনির মশলা। সো দেখতে পাচ্ছেন আমার সামনে রাঁধুনির কত রকম কত মশলা দেখা যাচ্ছে।
এছাড়াও এই সকল সবগুলোতে আপনাদের চোখে পড়বে বাঙালি যে সকল চালগুলো আছে, যেমন কালিজিরা চাল, চিনি গুঁড়া চাল। এই চালের পাশাপাশি আপনারা সেমাই পেয়ে যাবেন, লুঙ্গি গামছা পেয়ে যাবেন, ঈদ আসছে টুপি পেয়ে যাবেন, বাঙালি হরেক আইটেম আপনারা পেয়ে যাবেন এই সকল শপগুলোতে। দেন গাইস, আমাদের বাজার সদাই শেষ হয়ে গেছে। আমরা এখন এই শপটি থেকে বেরিয়ে সরাসরি চলে যাব আমাদের ইফতারের শপিংয়ে। সো ব্লগটি বড় হয়ে যাচ্ছে, এই কারণে সেদিকটাতে আমি খেয়াল রেখে আজকের এই ব্লগটা এদিকে শেষ করতে যাচ্ছি। আর আপনাদের জন্য নেক্সট ব্লগটি নিয়ে আসছি এই মাদ্রিদের ইফতারির যে সকল শপগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেই সকল রেস্টুরেন্টগুলোকে কেন্দ্র করে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Tieni, tiulani